আসসালামু আলাইকুম। সাবেকুন রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আজকের নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের রেসিপি হলো সিম, ফুলকপি এবং আলু দিয়ে রুই মাছের তরকারি। শীতকাল চলে এসেছে, তার মানে সিম ও ফুলকপি তরকারিও রান্না করা শুরু হয়ে গেছে। তাই আজকে আমি আমার এই ভিডিওতে সিম তরকারি কীভাবে সহজেই রান্না করা যায় সেটা আপনাদেরকে শেয়ার করছি। এখানে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম। কড়াইতে তেল দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি সিম, ফুলকপি এবং কেটে রাখা আলুর টুকরো। এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে তরকারিগুলোকে একটু ভেজে নিব। এবার আমি এখানে গোটা কয়েকটা কাঁচামরিচ হাতে ভেঙে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে তরকারিটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, এখানে আমার রসুন বাটাটা কম হয়ে গিয়েছিল, তাই আমি বাটিতে যেটুকু রসুন বাটা ছিল তার সাথে পানি যোগ করে তরকারিটার মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে একটার সাথে আরেকটা মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরো। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবারে ঢাকনা উঠিয়ে দিচ্ছি। এখন আমি তরকারিটাকে নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি একটা কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি রুই মাছের টুকরো নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। এখন আমি মাছটাকে মেখে একে একে টুকরোগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের এক পাশ ভাজা হয়ে গেলে আমি মাছটাকে উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একে একে তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি।
মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিব। এখন আমি উপর থেকে ধনেপাতা কেটে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। সিম তরকারিতে ধনেপাতা ছাড়া খাওয়াই যায় না। ধনেপাতা দিলে তরকারিটার স্বাদও দ্বিগুণ বেড়ে যাবে এবং সুন্দর একটা কালার আসবে। ধনেপাতা দেওয়া হয়ে গেলে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে খুব সহজেই সিম তরকারি রান্না করে ফেললাম। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। তরকারিটা ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটার স্বাদ কতটা বেশি। দেখুন তরকারিটা প্রায় হয়ে এসেছে। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। শেয়ার করতে ভুলবেন না।